তৈরি করব হেলদি একটি রেসিপি, মিষ্টি কুমড়ো দিয়ে সয়াবিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, মিষ্টি কুমড়ো দিয়ে সয়াবিন। তো সয়াবিনটা আমরা অনেকভাবে রান্না করে খেয়ে থাকি, আজ আমি একটু অন্যভাবে তৈরি করব। তো দেখুন, মিষ্টি কুমড়ো দিয়ে সয়াবিনের জন্য নিয়েছি, এখানে আমার আছে 50 গ্রাম সয়াবিন। আমি লবণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলে রেখেছি। এটা আমি খুব সুন্দর করে নিংড়ে নেব। আর নিয়েছি এখানে আমার প্রয়োজন মতো কুমড়ো দেখুন এরকম 4 চৌকো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা আলু আমি এরকম টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে নিয়েছি, যাতে কালো না হয়ে যায়। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, এমনিতে সয়াবিন আমি 3-4 বার ধুয়ে নিয়েছি। এবার দেখুন, যতটা সম্ভব জল এরকম চেপে বার করে নিতে হবে। জল চেপে বার করে নিয়ে ফিরে আসছি। দেখুন, সয়াবিন আমি জল চেপে নিয়েছি। এবার তৈরি করব একটা মশলা। তো দেখুন, এখানে দিয়ে দেব 1 ইঞ্চি পরিমাণে আদা। যেহেতু নিরামিষ, আদাটা একটু বেশি দেব। দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ ধনের গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যে যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু ঝালটা ব্যবহার করবেন, তবে আমি এই রান্নাটা একদম অল্প মশলায় করব। আর দেখুন, এখানে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমার একটা মাঝারি সাইজের টমেটো আছে। আর দিয়ে দেবো অল্প একটু জল, দিয়ে মশলাটা খুব সুন্দর করে পেস্ট করে নেব। তবে আমি এটা নিরামিষ করছি, আপনারা চাইলে কিন্তু আদা পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু করে নিতে পারেন। দেখুন, মিষ্টি কুমড়ো দিয়ে সয়াবিন রান্নার জন্য গ্যাসে একটা কড়া বসিয়েছি, আর কড়া গরম হয়ে এসেছে। এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। তো আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হতে দেব। দেখুন, তেল আমি গরম করে নিয়েছি। এবার এখানে যে আলু কেটে রেখেছি, আলুগুলো ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ, দিয়ে মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব। আর এমনভাবে ভাজবো আলুগুলো যেন 50% মতো সিদ্ধ হয়ে যায়। দেখুন, আলু আমার ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। এই একই তেলের মধ্যে কুমড়োগুলো আমি একইভাবে ভেজে নেব, তবে কুমড়ো কিন্তু আমি হাই ফ্লেমে ভাজবো। দেখুন, দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ। লবণটা আমি এক্ষুনি দেব না। লো ফ্লেমে ভাজলে কিন্তু কুমড়ো থেকে জল ছাড়বে আর কুমড়ো একদম গলে যাবে, তার জন্য কিন্তু হাই ফ্লেমে এই কুমড়োটা ভেজে নিতে হবে। দেখুন, কুমড়ো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নেব। এবার আমি সয়াবিনগুলো ভেজে নেব। দিয়ে দেব অল্প একটু হলুদ। আর যেহেতু সয়াবিন আমার লবণ দিয়ে ভেজানো ছিল, ওই জন্য আমি এখানে লবণ আর ব্যবহার করব না। সয়াবিনগুলো খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন, সয়াবিনও কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নেব। আর এইভাবে যদি ভেজে সয়াবিন রান্না করা যায়, তাহলে কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। দেখুন, সয়াবিন নামিয়ে কড়া পরিষ্কার করে এখানে আমি দিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল, আর তেলও গরম করে নিয়েছি। তো দেখুন, এখানে ফোড়নে দেব গোটা জিরে, আর দিয়ে দেব শুকনো লঙ্কা। যেহেতু নিরামিষ রেসিপি,
তার জন্য আমি এখানে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা হতে দেব। এবার দেখুন যে মশলা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই মশলা দিয়ে দেব। দেখুন মশলা দিয়ে দিয়েছি আর মশলার বাটি ধুয়ে দিয়ে দেব অল্প একটু জল আর সঙ্গে দেব হলুদ দিয়ে খুব সুন্দর করে মশলা কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছাড়ছে। তো এখানে খুব সুন্দর কালারের জন্য দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। আবারও খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। যত ভালো মশলা কষানো যাবে তত কিন্তু রান্নার টেস্ট ভালো হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর দেখুন কত সুন্দর কালার এসেছে আর মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে। এবার এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে আলুটা কষিয়ে নেব। দেখুন আলু আমি 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দেখুন এখানে যে আমি সয়াবিন ভেজে রেখেছি সেই সয়াবিনগুলো দিয়ে দেব। দিয়ে আবারও 1 মিনিট মতো মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন সয়াবিন দেওয়ার পরেও 1 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে আবার মিডিয়াম ফ্লেম করে 1 থেকে 2 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব। যত ভালো মশলার সঙ্গে কষানো যাবে সবজি তত কিন্তু খেতে ভালো হয়। দেখুন কুমড়ো দেওয়ার পরে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে করে রাখা উষ্ণ গরম জল। তবে যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেকটা সুন্দর হয়। তো এখানে তো সয়াবিনটা হবে মাখো মাখো, তার জন্য আমি অল্প পরিমাণে জল দেব। আপনারা যদি চান একটু ঝোল ঝোল খেতে তো আপনারা সেটা বুঝেই কিন্তু জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। দেখুন তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই কুমড়ো দিয়ে সয়াবিনের রেসিপি। আর এখানে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্নাটা আমি চাপা দিয়ে করে নেব। দেখুন কুমড়ো দিয়ে আমার সয়াবিন মোটামুটি হয়ে এসেছে, অল্প একটু বাকি আছে। তো এখানে দিয়ে দেব অল্প একটু চিনি স্বাদটা বাড়ানোর জন্য। যেহেতু নিরামিষ তবে চিনি কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে, কেননা কুমড়ো কিন্তু মিষ্টি। আর দেখুন আলু কুমড়ো পুরোপুরি কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই কুমড়ো দিয়ে সয়াবিনের রেসিপি। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো আপনারাও বাড়িতে এইভাবে একবার কুমড়ো দিয়ে সয়াবিন তৈরি করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। তবে এই কুমড়ো দিয়ে সয়াবিন কিন্তু রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে, আপনারা ভাত দিয়েও কিন্তু খেতে পারেন। তো এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।